আমি চকবাজার থানা যুবদল করি। আমরা আমাদের ওখানে একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, শান্তিপূর্ণ মিটিং ছিল, আমাদের বিএনপির নেতৃত্বে এক হয়েছে। কিন্তু হঠাৎ করে ছাত্র শিবিরের কিছু গুন্ডাপান্ডা ওই আলিয়া মাদ্রাসার ছাদে থেকে কাচের বোতল, ইট, পাটকেল এগুলো ছুটছে। ছোড়ার পরে ওরা আমাদের বিএনপির নেতাকর্মী আহত হয়ে এখানে যখন চলে আসছে, তখন আমরা আবার কিছু ছাত্রদের আমার যুবদলের কিছু পোলাপান ছিলাম, ছাত্রদল পোলাপান ছিলাম। আমরা আবার বলতেছি আমি ভাই মারামারি করো কেন, ঠেকাও, আমি এরকম বলছি, ঠেকাই দিয়ে গেছি। তখন ওরা এমন ইট পাটকেল মারছে যে আমার এইখানে ইট লাগিয়া এমন ইনজুরি হয়েছে, অনেক আধা পাউন্ড রক্ত গেছে। তারপরে এইখানে বাড়ি দিয়েছে, তারপরে এইটা পাশে বাড়ি দিয়েছে। হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার আবার দুইজনে ধরিয়া তাড়াতাড়ি কী করছে। তারপর আমি হসপিটালে আসছি, এখানে আমার 2টা স্টিচ লাগছে এবং আমার এখানে মাথা ব্যথা করতেছে, সম্ভবত সিটি স্ক্যান করা লাগবে। ডাক্তার বলছে সিটি স্ক্যান করা লাগবে। এখন আমি যাচ্ছি নেতৃবৃন্দের কাছে, দেখি আমার পরিবারের কাছে, তারপর মেডিকেল আসে সিটি স্ক্যান করাবো। ওরা অতর্কিতভাবে হামলা করছে শুধু আমাদের উপরে। দেখেন ঢাকা মেডিকেলে অনেক বিএনপির নেতাকর্মীরা আহত হয়ে করে আছে, শুধু একদম কোনো উস্কানি ছাড়া। ওরা প্রত্যেকটা ছাদে উঠে, ওই যে আপনার আলিয়া মাদ্রাসার ছাদে এবং বিভিন্ন ছাদে উঠে ওরা শুধু ছাদ দিয়ে শুধু ইগুলো মারছে। কাচের বোতল, তারপর পাথর, তারপর আপনার এই বড় আদলা এগুলো মারছে। এগুলো আমি যখন বলছি, ওরা নিচেও নামছে, যখন বলছি ভাই এগুলো মারো না, তোরা এখন 30-35 জন এরকম আমাকে মারছে পরে আমি অনেকগুলো ঠেকাইছি। কিন্তু তারপরে আমার এইখানে একটা লাগছে, পরে আমি এই পড়ছি, তারপরে ওই নিচে পরে এইখানে একটা লাগছে, তারপর এইখানে পড়ছে, তারপর ওরা 2-3টে বাড়ি দিয়েছে পরে আমি শুয়ে পড়ছি, পড়িয়ে মৃত্যুর ভান করছি আর কি, পড়ে গেছি ভান করছি। এর মধ্যে ওরা আবার সরিয়ে গেছে, পরে আমার 2জনে টেনে নিয়ে আসছে, তারপর আমি হসপিটালে নিয়ে আসছে আমাকে। আমি এখন দাঁড়াইতে পারতেছি না, আমার শরীর হাত পা কাঁপাচ্ছে।